হ্যালো ভিউয়ার্স, গুড ইভিনিং। আমি বেশ কয়েক বছর আগে একটা হাইরাইজ বিল্ডিংয়ের ছাদ থেকে একটা ভিডিও দিয়েছিলাম। ভিডিওটা দেখেছিলেন অনেকেই। আজকে আবার কয়েক বছর পর আরেকটি ভিডিও দিতে যাচ্ছি। আসলে ময়মনসিংহ শহরের অগ্রগতি বিল্ডিংয়ের শহর বললে ভুল হবে না। এত পরিমাণ বিল্ডিং হয়েছে কয়েক বছরের মধ্যে, হাইরাইজ বিল্ডিং, এটা আসলে সচক্ষে না দেখলে বিশ্বাস করার মতো না। আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন, শুধু বিল্ডিং আর বিল্ডিং। যেটা 20 বছর আগে, আমি 99 থেকে ময়মনসিংহে রেগুলার বসবাস করি চাকরির সুবাদে। তখন থেকে আজকে পর্যন্ত, অর্থাৎ এই 25-26 বছরে যে কি পরিমাণ হাইরাইজ বিল্ডিং হয়েছে, এটা আসলে না দেখলে কেউ বিশ্বাস করবে না, বিশ্বাস করার কথাও না। আমার বাবা যেহেতু ময়মনসিংহ পলিটেকনিকে চাকরি করতেন, 1970 সাল থেকে 2000 পর্যন্ত উনি এখানে কর্মরত ছিলেন। তো তখন ছোট সময় মাঝে মাঝে আসতাম। 3-4-5 তলা বিল্ডিং আসলে চোখে দেখাই দুষ্কর ছিল। আর এখন 14, 15, 16, 17, 18 তলা বিল্ডিংয়ের অভাব নেই। ইভেন মাসকান্দায় একটি 22 তলা ভবন অলরেডি নির্মিত হয়েছে। এটাই মনে হয় ময়মনসিংহ শহরের সর্বোচ্চ ভবন। তো পাশাপাশি যে ভবন থেকে আমি ভিডিওটি নিচ্ছি, এটাও 18 তলা একটা বিল্ডিং, গোলপুকুর পাড়ে অবস্থিত। বিভাগীয় শহরের পরবর্তীতে আর কিছুর উন্নয়ন না হলেও, রাস্তাঘাটের উন্নয়ন না হলেও, বিল্ডিংয়ের উন্নয়ন যথেষ্ট হয়েছে। প্রচুর মানুষের বসবাসে শহরে। সমস্যা একটাই, রাস্তাঘাটের সমস্যা। রাস্তাঘাটের অব্যবস্থাপনার কারণে অনেক সময় ট্রাফিক জ্যামে পড়তে হয়। বিশেষ করে নতুন বাজার, চরপাড়া এবং আরও বেশ কিছু পয়েন্টে অনেক সময় আমাদের জ্যামে থাকতে হয়। পাশে ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদীতে অলরেডি মোটামুটি অনেকটাই পানি চলে এসছে। দূরে দেখা যাচ্ছে পাওয়ার স্টেশন। চায়না ব্রিজটাতে আমি দেখতে পাচ্ছি খালি চোখে, বাট মোবাইলে ততটুকু ভিজুয়ালাইজেশন হচ্ছে না। নদীটা দেখা যাচ্ছে অনেক দূরের। তো আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, পাশে থাকবেন। ছোট ছোট আমি নতুন ভিডিও মাঝে মাঝেই দিয়ে থাকি। আপনারা লাইক, কমেন্টস করলে আরও বেশি ভিডিও দিতে উৎসাহ জাগবে। নিচে রাস্তা দেখা যাচ্ছে, খুব ছোট ছোট গাড়িগুলোকে এবং মানুষগুলোকে অনেক ছোট মনে হচ্ছে। আরও বেশ কিছু হাইরাইজ বিল্ডিং হবে, এগুলো কাজ চলছে অনেক জায়গায়। ফাঁকা জায়গা বলতে কিছুই থাকবে না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।